হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো টাইম ট্রাভেল ঘটে যাওয়া একটি ভিডিও। আপনি একটা বিমানে করে কোথাও যাচ্ছেন। যদি একটা সময় জানতে পারেন যে আপনার ফ্লাইটটি অর্ধ শতাব্দী ধরে চলছে, পৃথিবীর ঘোরতর অ্যাডভেঞ্চার প্রিয় মানুষটিরও এমন ঘটনায় ভ্রু কুঁচকে যাবে। 2 জুলাই 1955 প্যান আমেরিকান ফ্লাইট 914 নিউ ইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে যাত্রা শুরু করল। রৌদ্রোজ্জ্বল দিন। বিমানের 57 জন যাত্রী ফ্লোরিডার প্রাকৃতিক দৃশ্য দেখার আশায় প্রহর গুনছিল। কোনো ঝামেলা ছাড়াই বিমানটি আকাশে উড়ল। 3 ঘণ্টা পর অবতরণ করার কথা, কিন্তু নির্দিষ্ট সময় পরও এর কোনো দেখা পাওয়া যায়নি। মায়ামিতে কন্ট্রোল টাওয়ারের রাডার এই বিমানটির কোনো চিহ্ন খুঁজে পায়নি। যখন নিউ ইয়র্কে যোগাযোগ করা হলো, তখন জানা গেল আকাশপথেই হারিয়ে গেছে ফ্লাইট 914। রেডিওর মাধ্যমে পাইলটের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয় এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মকর্তারা। আকাশেই হারিয়ে যায় ফ্লাইটটি। বিমানে থাকা একজন মানুষেরও কোনো সন্ধান পাওয়া যায়নি। তদন্ত শুরু হলো। নিউ ইয়র্ক থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ফ্লোরিডায় পৌঁছতে হয়। একটা ব্যাখ্যা হতে পারে যে বিমানটি তার যাত্রাপথে বিধ্বস্ত হয়েছিল। উদ্ধারকারী দল চিরুনি অভিযানে নামল, কিন্তু কোথাও কিছুর হদিস মিলল না। 61 জন মানুষ যেন একেবারে হাওয়ায় মিলিয়ে গেল। এই কেসটার কখনো সমাধান পাওয়া যায়নি। একটা আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়েছিল, যেখানে বলা হয় বিমানটি বিধ্বস্ত হয়েছিল আর যাত্রীরা সবাই মারা গেছে। প্রকৃতপক্ষে কি ঘটেছিল ফ্লাইট 914 এর সাথে কেউই বলতে পারেনি। 37 বছর পরের কথা, 9 সেপ্টেম্বর 1992 ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দর। কন্ট্রোল টাওয়ারের রাডারে একটি অপরিচিত বিমানের অস্তিত্ব ধরা পড়ে। বিমানের পাইলট তাদের বিমানটি সেখানে অবতরণ করানোর অনুমতি চায়। তারা জানায় তাদের ফ্লাইট নাম্বার 914 এবং এই বিমানে 4 জন ক্রু সহ 57 জন যাত্রী রয়েছে এবং 22 জুলাই 1955 তারিখে নিউ ইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। এরপর বিমানটির পাইলট কন্ট্রোল টাওয়ারের কাছে এই বিমানবন্দরের অবস্থান জানতে চায়। কন্ট্রোল টাওয়ার থেকে জানানো হয় এটি ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দর আর সময়টা 1992 সাল। আর তাছাড়া এটি মায়ামি থেকে প্রায় 1800 কিলোমিটার দূরে অবস্থিত। এটা জানার পর পাইলট এবং সহকারী পাইলট খুবই বিস্মিত হন এবং তারা বলতে থাকেন, ও মাই গড, হাউ ইজ ইট পসিবল। কন্ট্রোল টাওয়ার বিমানটিকে অবতরণের অনুমতি দেয়। বিমানটি যখন মাটির কাছাকাছি চলে আসে, তখন দেখা যায় সেটি একটি চার্টার DC-4 এয়ারক্রাফট। পাইলটদের কথাবার্তা থেকে বোঝা যাচ্ছিল তারা খুবই অবাক হয়েছেন এখানকার বিমানবন্দর এবং বিমানগুলো দেখে, যেন এগুলো বিমান নয়, বরং কোনো ভিনগ্রহী এলিয়েনদের স্পেসশিপ। রানওয়ে স্পর্শ করার পরপরই পাইলট দুজন সিদ্ধান্ত নেন তারা এখানে অবতরণ করবেন না। এই সময় সহকারী পাইলট বিমানের জানালা দিয়ে ছোট্ট একটি ক্যালেন্ডার নিচে ফেলে দেয়। পরক্ষণেই তারা আবার উড্ডয়ন করে এবং ধীরে ধীরে রাডারের সীমানার বাইরে চলে যায়। এরপর বিমানটি কোথায় গিয়েছে তা আর কখনো জানা যায়নি। ওই ঘটনার পর আমেরিকার তদন্তকারী সংগঠন FBI এই ঘটনার সাথে সম্পৃক্ত সকল প্রকার তথ্য উপাত্ত সর্বোচ্চ গোপনীয়তার সাথে তাদের আয়ত্তে নিয়ে নেয়। এই সম্পর্কে আর কিছুই জানা যায়নি। DC-4 বিমানটির পাইলটের ফেলে দেয়া ক্যালেন্ডারটি ছিল 1955 সালের। 1955 সালে হারিয়ে যাওয়া বিমান কিভাবে 37 বছর পর কয়েক মিনিটের জন্য 1992 সালে ফিরে এলো? এই 37 বছর তারা কোথায় ছিল? বিমানে অবস্থানরত 61 জন মানুষের প্রত্যেকেই কিভাবে এতগুলো বছর জীবিত রয়েছে? এরকম হাজারো প্রশ্নের কোনো উত্তর আজও মেলেনি। আর আপনার কাছে যদি এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।